আজকের এই মজাদার খাবার যে একবার খাবে সে বারবার খেতে চাবে। তো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে বুটের ডাল। তো প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ রসুন ব্লেন্ডার করে নিয়েছিলাম একসাথে, তো ওগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব পরিমাণ মতো দিয়ে এরপর আমি এখন দিয়ে দিচ্ছি রেডিমেড মশলা মুরগির মাংসর। তো এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, লং, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে আমি এগুলাকে একটু ভেজে নিব। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানিটা দিয়ে আমি এগুলাকে ঝোলটাকে একটু কষিয়ে নিব। তো এই তো ঝোলটাকে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব মুরগির মাংসগুলা। তো এই তো মুরগির মাংসগুলা আমি দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। এগুলাকে মশলার ভিতরে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। তো এই তো আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এখন ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে তারপর যখন আবার ফুটে উঠবে তখন আমি আবার একবার নেড়ে দিব। তো আমার ভিডিওগুলো আপনাদের কার কাছে কেমন লাগে, আর এইভাবে রান্না করলে কিন্তু রান্নাটা খেতে এত মজা লাগে যা বলার বাইরে। আর আমি তো মানে খাওয়া দাওয়ার পরেই ভিডিওটা এডিট করতেছি, মানে এত মজা হয়েছে যা বলার বাইরে। তো এখন দিয়ে দিচ্ছি আলুগুলা। তা আলুগুলা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব একসাথে। আর আমি কিন্তু পাশাপাশি ওই যে চনার ডালটা আলগা করেই কিন্তু আমি ওগুলা সিদ্ধ করে নিয়েছিলাম। তো ওগুলো আমি পরে দিব। এই দিক দিয়ে আমি মাংসটা হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে আমি এগুলাকে ভালো করে কষিয়ে নিব। তো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আবার ঢাকনাটা দিয়ে দিব। তো এই তো অনেকক্ষণ ধরেই কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি সিদ্ধ বুটের ডালগুলা। আর আমি কিন্তু এভাবে রান্না করি, আমি একসাথেই কাঁচা থাকতেই ডালগুলা একসাথে দেই না, ওইভাবে আমার মনে হয় সিদ্ধ হতে দেরি হয়। আর এভাবে যদি মানে শুধু ডালগুলো আলাদাভাবে সিদ্ধ করে নেই তাহলে খুব একটা সময় লাগে না। আমার এভাবে ভালো লাগে। কে কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আর নতুন যারা তারা এইভাবে রান্না করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।